হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ডিজিটাল মার্কেটিং নিয়ে মূলত কথা বলব। ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হলো এমন একটা আধুনিক কৌশল যার মাধ্যমে পণ্য বা সেবা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করে প্রচার করা হয়। এটি একটি ঐতিহাসিক প্ল্যাটফর্ম। ডিজিটাল মার্কেটিংয়ের তুলনায় অনেক বেশি কার্যকর এবং ফলপ্রসূ। এমন একটি নির্দিষ্ট টার্গেট করা হয় অডিয়েন্সকে, যার মাধ্যমে আমরা সহজেই সবার পছন্দ বুঝতে পারি। ডিজিটাল মার্কেটিং কোথায় ব্যবহৃত? ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ডিজিটাল চ্যানেল বা মাধ্যমে পরিচালিত হয়, যেমন ইন্টারনেট, মোবাইল ডিভাইস যেমন স্মার্টফোন, ট্যাবলেট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, ইমেইল, সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিং, ইয়াহু, ওয়েবসাইট ও ব্লগ। ডিজিটাল মার্কেটিংয়ের মূল সুবিধাসমূহ: নির্দিষ্ট গ্রাহককে লক্ষ্যবস্তু করা হয়। আপনি আমাদের বিজ্ঞাপন বা প্রচারণাকে নির্দিষ্ট বয়স, অবস্থান, আগ্রহ ও আচরণ ভিত্তিক গ্রাহকদের কাছে পৌঁছাতে পারব। রিয়েল টাইম বিশ্লেষণ: ডিজিটাল মার্কেটিং আমাদেরকে প্রচারণার সাফল্য মাপার জন্য বিশ্লেষণাত্মক সরঞ্জাম প্রদান করে। উদাহরণস্বরূপ, আপনি জানতে পারেন কতজন মানুষ আপনার বিজ্ঞাপন দেখছে, কে ক্লিক করছে বা কারা কেনাকাটা করছে ইত্যাদি। কম খরচে অধিক প্রচার: প্রচলিত বিজ্ঞাপন মাধ্যমের তুলনায় ডিজিটাল মার্কেটিং কম খরচে অনেক বেশি মানুষকে পৌঁছাতে সক্ষম। দ্রুত প্রক্রিয়া পাওয়া যায়: আপনি সহজেই গ্রাহকদের মন্তব্য, লাইক, শেয়ার বা ইনবক্সের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া বা তাদের প্রতিক্রিয়া দেখাতে পারেন। এখন আমরা যাব ট্র্যাডিশনাল ভার্সেস ডিজিটাল মার্কেটিং। ট্র্যাডিশনাল মার্কেটিং মূলত হয় টিভি, রেডিও, প্রিন্ট বোর্ড এগুলোর মাধ্যমে। ডিজিটাল মার্কেটিং হয় টার্গেটিং করতে হয় নির্দিষ্ট অডিয়েন্সকে, ইন্টারঅ্যাক্টিভ, রিয়েল টাইম ডাটা। ডিজিটাল ইজ মোর কস্ট এফেক্টিভ অ্যান্ড প্রচলিত মার্কেটিং বা ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং। বিজ্ঞাপন জগতের বর্তমানে দুটি প্রধান পন্থা প্রচলিত রয়েছে। একটি হলো প্রচলিত ট্র্যাডিশনাল মার্কেটিং এবং অন্যটি হলো ডিজিটাল মার্কেটিং। এই দুইয়ের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে, যেমন ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের মধ্যে মাধ্যম বলতে বোঝায় টিভি, রেডিও, সংবাদপত্র, ম্যাগাজিন, কি বিলবোর্ড ইত্যাদি, এবং টার্গেট কম, সাধারণভাবে বৃহৎ জনসাধারণের কাছে বার্তা পৌঁছানো হয়, কিন্তু নির্দিষ্ট গ্রহণ গোষ্ঠীকে লক্ষ্য করা কঠিন। ইন্টারেক্টিভ, সীমিত, গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ বা প্রতিক্রিয়া পাওয়ার সুযোগ সীমিত থাকে। ফলাফল ও পরিমাপ কঠিন। কোনো নির্দিষ্ট বিজ্ঞাপন কতটা কার্যকর হলো তা তাৎক্ষণিকভাবে আনা যায় না। ব্যয়বহুল: বিজ্ঞাপন প্রচারের খরচ অনেক বেশি, বিশেষ করে টিভি ও প্রিন্ট মাধ্যমে। এবং অন্যদিকে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া, গুগল বিজ্ঞাপন, ইমেল মার্কেটিং, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ইত্যাদি। নির্দিষ্টভাবে টার্গেট করার ক্ষেত্রে গ্রাহকদের বয়স, আগ্রহ, অবস্থান, আচরণ ইত্যাদি অনুযায়ী খুব সহজে নির্দিষ্টভাবে বিজ্ঞাপন দেখানো যায়। ইন্টারেক্টিভ, অংশগ্রহণমূলক: গ্রাহকরা লাইক, কমেন্ট, শেয়ার ও মেসেজের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানাতে পারে, তাদের আগ্রহ জানাতে পারে এবং সেই অনুযায়ী আমরা রিপ্লাই করতে পারি। রিয়েল টাইম তথ্য: কোনো প্রচারণা কতজন দেখছে বা কোনো ভিডিও বা ফটো কতজন দেখছে, আমাদের প্রোডাক্টে ক্লিক করছে বা কেনাকাটা করছে, সব কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়। খরচ সাশ্রয় ও স্কেলযোগ: কম খরচে বেশি মানুষকে টার্গেট করা যায় এবং ব্যবসা দ্রুত সম্প্রসারণ করা সম্ভব। এক কথায় বলতে গেলে, বর্তমান যুগে যদি প্রচলিত মার্কেটিং এবং কার্যকর কিছু নির্দিষ্ট ক্ষেত্রে, যেমন গ্রামাঞ্চলে বা নির্দিষ্ট বয়সভিত্তিক গ্রুপে, তবে ডিজিটাল মার্কেটিংয়ের টাকা পয়সা, দক্ষতা, গ্রাহক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং পরিমাপযোগ্য ফলাফলের কারণে এটি দিন দিন অধিক জনপ্রিয় ও কার্যকর হয়ে উঠছে। এরপর আমরা চলে যাব ইম্পর্টেন্স অফ ডিজিটাল মার্কেটিং। রিচ গোল অডিয়েন্স at lower cost, provides measurable and trackable result, essential in a digital first world.
ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব বলতে আমরা সাধারণত বুঝি বর্তমান যুগে ব্যবসায়িক সফলতার জন্য ডিজিটাল মার্কেটিং অপরিহার্য হয়ে উঠেছে। প্রযুক্তি নির্ভর ও ইন্টারনেট ভিত্তিক বিশ্বে গ্রাহকদের সাথে যোগাযোগ ও পণ্য সেবার প্রচার করতে হলে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কম খরচে বৈদেশিক গ্রাহকদের কাছে পৌঁছানো। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে গ্রাহকদের সাথে লেনদেন করতে পারবেন। উদাহরণস্বরূপ, একটি ছোট্ট ব্যবসা মাত্র কয়েকশো টাকা খরচ করে ফেসবুক বা গুগলে বিজ্ঞাপন দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পণ্য প্রচার করতে পারে। প্রচলিত মিডিয়া তুলনায় এটি অনেক কম ব্যয়বহুল। ফলাফল মাপা ও ট্র্যাক করা। ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এটি পর্যবেক্ষণযোগ্য ও বিশ্লেষণযোগ্য। আপনি জানতে পারবেন বিজ্ঞাপন কতজন দেখছে, কতজন ক্লিক করছে, কারা ক্রয় করছে। গুগল অ্যানালাইসিস, ফেসবুক ইনস্ট্যান্স ইত্যাদি টুলস ব্যবহারে মার্কেটিং কৌশল উন্নত করা সহজ হয়। ডিজিটাল যুগে অপরিহার্য এসেনশিয়াল। ইন আ ডিজিটাল ফার্স্ট ওয়ার্ল্ড, আজকের যুগে অধিকাংশ মানুষ অনলাইনে সময় কাটায়, তথ্য খোঁজে এবং কেনাকাটাও করে। গ্রাহকদের চাহিদা বিভিন্ন ধরনের হয়ে থাকে। গ্রাহকেরা মোবাইল, ল্যাপটপ বা ট্যাবলেট ব্যবহার করে পণ্য বা সেবা সম্পর্কে জানেন। তাই ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিত না থাকলে ব্যবসা পিছিয়ে পড়ে। ডিজিটাল মার্কেটিং করতে গেলে ডিজিটালভাবে উপস্থিত থাকতে হয়। এক কথায় বলতে গেলে ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র একটি বিকল্প কৌশল নয়, বরং এটি আধুনিক ব্যবসার এক অপরিহার্য অংশ। একটি ব্যবসাকে বৈশ্বিকভাবে প্রসারিত করতে সাহায্য করে, খরচ বাঁচায় এবং সঠিক গ্রাহককে সঠিক সময়ে পৌঁছাতে সহায়তা করে। এরপর আমরা চলে যাব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং কৌশল, যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটকে গুগল, বিং বা অন্যান্য সার্চ ইঞ্জিন উচ্চ র্যাঙ্কে নিয়ে যেতে পারব। এর ফলে ব্যবহারকারীরা যখন নির্দিষ্ট সময় খোঁজে, তখন আমরা ওয়েবসাইটটি সহজেই তাদের সামনে নিয়ে যেতে পারি বা ওয়েবসাইটটি তাদের সামনে চলে যায়। সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের দৃশ্যমানতা বাড়ে। এসইও এর মূল লক্ষ্য হলো আপনার ওয়েবসাইটটি যেন গুগল বা অন্য সার্চ ইঞ্জিন নির্দিষ্ট কিওয়ার্ডে লিখে সার্চ করলে সবার উপরে বা প্রথম পৃষ্ঠায় আসে। যেমন কেউ যদি সার্চ করে সেরা জার্সি শপ বা বেস্ট কোয়ালিটি জার্সি শপ এবং আপনার ওয়েবসাইটটি এসইও অনুকূল হয়, তাহলে এটি প্রথমেই দেখা যাবে। কিওয়ার্ড বা ব্যাকলিঙ্ক এবং কন্টেন্ট গুণমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসইও কার্যকর করতে হলে বিভিন্ন উপাদান ঠিকভাবে করতে হয়। কিওয়ার্ড অপটিমাইজেশন, গ্রাহক কোন শব্দ বা ব্যাংক ব্যবহার করে সার্চ করে তা নিচে চিনে নিয়ে সেগুলো আপনার ওয়েবসাইটে কন্টেন্টে যুক্ত করা হয়। ব্যাকলিঙ্ক, অন্য ভালো মানের ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইট লিঙ্কে আসা, এটি বিশ্বাসযোগ্যতা বাড়ে। কন্টেন্ট কোয়ালিটি, তথ্যবহুল, ইউনিক ও পাঠকের কাজে লাগে, যেমন কন্টেন্ট তৈরি করা। অর্গানিক, ট্রাফিক আনে এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। এসইও এর মাধ্যমে আপনি অর্থ খরচ না করে বিনা বিজ্ঞাপনে ওয়েবসাইটে প্রচুর অর্গানিক ভিজিটর দেখতে পারেন। ব্যবহারকারীরা যখন বারবার গুগল সার্চে আপনার ওয়েবসাইট দেখে, তখন তারা সেটিকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ওয়েবসাইট মনে করে এবং সেটি প্রথম তালিকার দিকে থাকে বা প্রথম পেজের দিকে থাকে। এক কথায় বলতে গেলে এসইও হলো এমন একটি দীর্ঘমেয়াদী কৌশল বা সঠিকভাবে প্রয়োগ করলে আপনার ব্যবসা অনলাইন উপস্থিতি, ওয়েবসাইট ট্রাফিক এবং ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা বহুগুণে বাড়িয়ে তুলতে পারে। এরপর আমরা চলে যাব সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে আমরা বুঝি যার মাধ্যমে পেইড বিজ্ঞাপন ব্যবহার করে ব্যবসা বা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের ফলাফলের উপরের দিকে আনা যায়। এটি এসইও এর বিপরীতে, যেখানে অর্গানিক বিনামূল্যে ফলাফলের উপর গুরুত্ব দেয়। এসইএমতে টাকা খরচ করে দ্রুত ফলাফল অর্জন করা যায়। সার্চ ইঞ্জিন রেজাল্টে বিজ্ঞাপনের মাধ্যমে দৃশ্যমানতা বাড়ায়। এসইএম এ আপনি
গুগল বা বিং এর মাধ্যমে সার্চ ইঞ্জিন বিজ্ঞাপন দিতে পারেন। এতে ব্যবহারকারীরাও যখন কোনো নির্দিষ্ট শব্দ বা ব্যাংক সার্চ করে এবং আপনার ওয়েবসাইটের শীর্ষে দেখা যায়, এই বিজ্ঞাপন সাধারণত স্পন্সর্ড বা অ্যাড ট্যাগসহ দেওয়া যায়। পিপিসি পিপিসি হলো পে পার ক্লিক। এসইএম এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো পিপিসি, যেখানে আপনি কেবল তখনই টাকা প্রদান করেন যখন কেউ আপনার বিজ্ঞাপনে বা ওয়েবসাইটে ক্লিক করে। উদাহরণ, গুগল এডস হলো একটি অত্যন্ত জনপ্রিয় এসইএম প্ল্যাটফর্ম। ফেসবুক, বিং এবং ইউটিউব এও এসইএম ভিত্তিক বিজ্ঞাপন দেখা যায়। উচ্চ উদ্দেশ্য সম্পন্ন ব্যবহারকারীদের টার্গেট করে এসইএম এর মাধ্যমে আমরা এমন ব্যবহারকারীদের লক্ষ্য করতে পারবো যারা ইতিমধ্যে কিছু কেনার আগ্রহ বা প্রস্তুতি নিয়ে খোঁজ করেছে ওয়েবসাইটে। যেমন কেউ যদি সার্চ করে বেস্ট জার্সি অনলাইন, তাহলে সেই একজন হাই ইনটেক্ট ইউজার এবং এসইএম বিজ্ঞাপন তাকে সহজে আকৃষ্ট করতে পারে। এক কথায় বলতে গেলে সার্চ ইঞ্জিন মার্কেটিং হলো দ্রুত ফলাফল পাওয়ার একটি কার্যকর উপায়। এটি আমাদেরকে এমন গ্রাহকদের কাছে পৌঁছাতে সাহায্য করে যারা প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য প্রস্তুত এবং সার্চ ইঞ্জিনে তথ্য খুঁজছে। এসইএম এর মাধ্যমে আপনি কম খরচে বেশি ট্রাফিক ও বিক্রি করতে পারেন, তবে একজন বিজ্ঞাপন বেশ সঠিকভাবে পরিকল্পনা করাও জরুরি। এখন আমরা চলে যাব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম হলো একটি জনপ্রিয় ডিজিটাল মার্কেটিং কৌশল বা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গ্রাহকদের সঙ্গে সংযুক্ত থাকা এবং পণ্য বা সেবা প্রচার করা হয়। ব্যবহারকারীদের সম্পৃক্ত করে। এসইএম এর প্রধান লক্ষ্য হলো ব্যবহারকারীদের সাথে সরাসরি যোগাযোগ এবং সম্পৃক্ততা তৈরি করা যায়। বিভিন্ন পোস্ট, ছবি, ভিডিও, স্টোরি বা রিলসের মাধ্যমে গ্রাহকদের আগ্রহ তৈরি করা যায় এবং তাদের চাহিদা অনুযায়ী চাহিদাটাও বোঝা যায়। মানুষ লাইক, কমেন্ট, শেয়ার এবং ইনবক্সের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়, যা সরাসরি গ্রাহক অভিজ্ঞতা উন্নত করে। ব্র্যান্ড সচেতনতা ও বিশ্বস্ততা তৈরি করে। নিয়মিত, মানসম্মত ও আকর্ষণীয় কন্টেন্ট প্রকাশ করলে আপনার ব্র্যান্ড ধীরে ধীরে গ্রাহকদের মনে জায়গা নেয়। ব্যবহারকারীরা যখন বারবার আপনার ব্র্যান্ডের পোস্ট দেখে এবং বিশ্বাস ও পরিচিতি গড়ে ওঠে, এর ফলে দীর্ঘমেয়াদে গ্রাহক বিশ্বস্ততা তৈরি হয়। এখন B2C ও B2B উভয় ক্যাম্পেইনের জন্য কার্যকর। B2C হলো বিজনেস অফ কনজিউমার। তথ্য বা পরিষেবা সরাসরি সাধারণত গ্রাহকদের কাছে পৌঁছাতে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক খুবই কার্যকর। B2B বিজনেস টু বিজনেস। লিঙ্কডইন, টুইটার প্রতিটি ব্যবহার করে পেশাদার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যায়, যেখানে শুধু এক বিজনেসম্যান আরেক বিজনেসের সাথে কানেক্ট থাকে। এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো একটি ইন্টারেক্টিভ বা আকর্ষণীয় ফলপ্রসূ মার্কেটিং পদ্ধতি, যা কেবল ব্র্যান্ডেই প্রচার নয়, বরং গ্রাহকদের সম্পর্কে গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সাধারণত ব্যবসার জন্য সম্মান কার্যকর, বিশেষ করে তরুণ ও প্রযুক্তি নির্ভর গ্রাহকদের কাছে পৌঁছাতে পারে। কন্টেন্ট মার্কেটিং হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ব্যবসা বা ব্র্যান্ড গ্রাহকদের জন্য উপকারী, তথ্যবহুল ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করে ও বিতরণ করে। এর লক্ষ্য হলো গ্রাহকদের আকর্ষণ করা, যুক্ত করা এবং শেষ পর্যন্ত ক্রেতায় রূপান্তরিত করা। মূল্যবান কন্টেন্ট তৈরি ও বিতরণ। কন্টেন্ট মার্কেটিং এর মূল ভিত্তি হলো এমন কন্টেন্ট তৈরি করা যা গ্রাহকদের সমস্যার সমাধান করে এবং তাদের আগ্রহ হওয়ার কিছু দেয়। এটি সরাসরি বিজ্ঞাপন নয়, বরং বিশ্বাস তৈরি করা এবং শিক্ষণমূলক তথ্য ও প্রদান করার মাধ্যম। মানসম্মত কন্টেন্টের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে ওঠে। কন্টেন্টের বিভিন্ন ফরম্যাট, যেমন ব্লগস, ভিডিও, গ্রাফিক্স ইত্যাদি। কন্টেন্টস বিভিন্ন রকম কন্টেন্টের মাধ্যমে করা যায়, যেমন ব্লগ পোস্ট, তথ্যপূর্ণ লেখা বা কোনো বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করে। ভিডিও, টিউটোরিয়াল, ডেমো বা ব্যাখ্যামূলক ভিডিও বা এন্টারটেনমেন্ট ভিডিও তৈরি করেও বিজনেস করা যায়। ইনফোগ্রাফিক, চোখে পড়ার মতো ডিজাইন সহ তথ্য উপস্থাপন। ইবুক, কেস
স্টাডি, গাইড ইত্যাদি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়া, ইমেল ও ওয়েবসাইটে ব্যবহার করা হয়। ওয়েবসাইটে ট্রাফিক বাড়ায় এবং ব্র্যান্ড অথরিটি তৈরি করে। ড্রাইভস ট্রাফিকস অ্যান্ড বিল্ডস অথরিটি। ভালো কন্টেন্ট সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে এবং অর্গানিকভাবে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসে। সময়ের সঙ্গে সঙ্গে মানসম্মত কন্টেন্ট ব্যবহার ব্র্যান্ডকে বিশ্বস্ত ও জ্ঞাতসম্পন্ন করে। এক কথায় বলতে গেলে কন্টেন্ট মার্কেটিং হলো এমন একটি প্ল্যাটফর্ম যা গ্রাহকদের তথ্য নিয়ে আকৃষ্ট করে এবং বিশ্বাস ও ব্র্যান্ড মূল তৈরি করে। এটি শুধুমাত্র বিক্রির কথা না ভেবে সম্পর্ক আস্থা গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখন আমরা কথা বলবো ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং হলো একটি শক্তিশালী এবং সরাসরি যোগাযোগের ডিজিটাল মার্কেটিং কৌশল, যার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছে ইমেলের মাধ্যমে তথ্য বা অফার বা কন্টেন্ট পাঠায়। এটি সম্পর্ক গড়ে তোলার, বিক্রি বাড়ানোর এবং গ্রাহকদের যুক্ত রাখার অন্যতম কার্যকর পদ্ধতি। ইমেলের মাধ্যমে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছায়। ইমেল হলো একটি ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম যেখানে আপনি গ্রাহকদের ইনবক্সে সরাসরি পৌঁছাতে পারেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মতো নয়, যেটা অনেক সময় হারিয়ে যায়। ইমেল বেশিরভাগ সময় ব্যবহারকারী দেখে থাকে, এজন্য একে বলা হয় ডিরেক্ট অ্যান্ড ওন্ড কমিউনিকেট চ্যানেল। আপডেট, প্রমোশন এবং লিড উন্নয়নের জন্য উপযুক্ত। নতুন পণ্য বা সেবা সম্পর্কে জানতে, ডিসকাউন্ট বা অফার দিতে বা কোনো ইভেন্টের জন্য রিমাইন্ডার পাঠাতে ইমেল অত্যন্ত কার্যকর। সম্ভাব্য গ্রাহক যারা এখনও ক্রয় করেনি তাদের নিয়মিত তথ্য দিয়ে লিড ন্যাচারালিং করা যায়, অর্থাৎ আস্তে আস্তে ক্রেতার পরিণত করা যায়। পার্সোনালাইজড কন্টেন্টে উচ্চ রিটার্ন নিশ্চিত করে। ইমেলে ব্যক্তিগতভাবে নাম ব্যবহার, আগ্রহভিত্তিক কন্টেন্ট পাঠানো এবং ব্যবহারকারীরা পরবর্তী আচরণ অনুযায়ী অফার দেওয়া যায়। একটি গ্রাহকের প্রতিক্রিয়া ও অংশগ্রহণ বাড়ায়। গবেষণা অনুযায়ী ইমেল মার্কেটিং বা ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অন্যান্য ডিজিটাল কৌশলের তুলনায় সবচেয়ে বেশি। এক কথায় বলতে গেলে ইমেল মার্কেটিং হলো কম খরচে বেশি রিটার্ন পাওয়ার একটি কার্যকর পদ্ধতি, যা গ্রাহকদের সঙ্গে ব্যক্তিগত ও সরাসরি সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। এটি গ্রাহক ধরে রাখা, বিক্রি বাড়ানো এবং ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধিতে বিশেষ কার্যকর। আমরা যাব অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি পারফরমেন্স বেসড ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম যেখানে আপনি অন্য কোনো পণ্য বা সেবা প্রচার করে বিক্রির উপর কমিশন অর্জন করেন। এটি একটি পার্টনারশিপ বা রেফারেল ভিত্তিক ব্যবসায়িক মডেল। অন্যের পণ্য প্রচার করে কমিশন উপার্জন। আপনি কোনো ব্র্যান্ড বা আপনার পণ্যকে সোশ্যাল মিডিয়া, ব্লগ, ওয়েবসাইট বা অন্যান্য মাধ্যমে প্রচার করেন। যদি আপনার প্রচারের মাধ্যমে কেউ পণ্য কিনে, তাহলে আপনাকে বিক্রির একটা অংশ কমিশন হিসেবে দেওয়া হয়, যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম। পারফরমেন্স ভিত্তিক এবং খরচ সাশ্রয়ী। এই মার্কেটিং কৌশলে আপনি কেবল সফল বিক্রির ক্ষেত্রে কমিশন পান, অর্থাৎ রিস্ক কম। বিজ্ঞাপনের জন্য অগ্রিম টাকা খরচ করার প্রয়োজন হয় না, তাই নতুন ব্যবসার জন্য খুব কার্যকর ও খরচ সাশ্রয়ী উপায়। পার্টনারশিপ ও রেফারেলের উপর ভিত্তি করে এই ব্যবসা মডেলে বিভিন্ন পণ্য বা সেবা মালিক এবং মার্কেটারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা হয়। ভালো সম্পর্ক এবং বিশ্বাসযোগ্যতা থাকলে রেফারেল বা রিকমেন্ডেশনের মাধ্যমে বিক্রি বৃদ্ধি পায়। অ্যাফিলিয়েটরা তাদের অডিয়েন্স বা ফলোয়ারদের বিশ্বাসের উপর ভিত্তি করে পণ্য প্রমোট করে। এক কথায় বলতে গেলে অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং কৌশল যা কম খরচে এবং ঝুঁকি কম রেখে আয়ের সুযোগ দেয়। এটি পার্টনারশিপ এবং রেফারেল সিস্টেমের মাধ্যমে ব্যবসাকে প্রসারিত করে এবং উভয় পক্ষকে জন্য লাভজনক। এরপরে আমরা চলে যাব পেইড অ্যাডভার্টাইজিং, গুগল অ্যান্ড ফেসবুক অ্যাডস। পেইড অ্যাডভার্টাইজিং হলো ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেখানে আপনি টাকাতে বিজ্ঞাপন দেওয়া হয় যাতে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নির্দিষ্ট ব্যবহারকারীর কাছে পৌঁছায়। গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস হলো সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর পেইড বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। ব্যবহারকারীদের আচরণ, আগ্রহ ও সার্চ
উদ্দেশ্যের উপর ভিত্তি করে টার্গেট করা হয়। পেইড বিজ্ঞাপন ব্যবহার করে আপনি বিভিন্ন গ্রাহক গোষ্ঠীকে টার্গেট করতে পারেন যা আগ্রহী কোনো নির্দিষ্ট বিষয় খুঁজছে বা পূর্বে আপনার ওয়েবসাইট ভিজিট করেছে। যেমন যারা পণ্য কিনতে ইচ্ছুক তাদের বিজ্ঞাপন বেশি দেখানো হয়। গুগল অ্যাডসের ধরন। সার্চ নেটওয়ার্ক অ্যাডস গুগলে সার্চ করার সময় ফলাফলের উপরে যা বা পাশে ছোট বিজ্ঞাপন দেখেন। ডিসপ্লে অ্যাডস বিভিন্ন ওয়েবসাইটে ব্যানার বা গ্রাফিক্যালিটি বিজ্ঞাপন দেওয়া হয়। ভিডিও অ্যাডসের ক্ষেত্রে ইউটিউব বা অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মে ভিডিও বিজ্ঞাপন দেওয়া হয়। ফেসবুক অ্যাডসের বৈশিষ্ট্য। ফেসবুক অ্যাডস ব্যবহারকারীদের বয়স, লিঙ্গ, লোকেশন, আগ্রহ, আচরণ অনুসারে বিজ্ঞাপন দেখায়। রিমার্কেটিং এর মাধ্যমে আগের ভিজিটর্স বা আগ্রহীদের গ্রাহকদের পুনরায় টার্গেট করে বিজ্ঞাপন দেখানো হয় যা বিক্রি বাড়াতে সাহায্য করে। এক কথায় বলতে গেলে পেইড অ্যাডভার্টাইজিং হলো দ্রুত বা সুনির্দিষ্ট গ্রাহকের কাছে পৌঁছানোর একটা উপায়। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আপনি সঠিক সময়, সঠিক জায়গায় এবং সঠিক গ্রাহকের কাছে পৌঁছাতে ব্যবসা বৃদ্ধি করতে পারেন। এটি বিনিয়োগের সেরা রিটার্ন পেতে সাহায্য করে। এখন আমরা চলে যাব কাস্টমার জার্নি এবং সেলস ফানেল। গ্রাহকের যাত্রা বা কাস্টমার্স জার্নি এবং বিক্রয় ফানেল বা সেলস ফানেল হলো মার্কেটিংয়ের বিক্রয় প্রক্রিয়ার একটি কাঠামো যা ব্যবসায়িক প্রচেষ্টাগুলোকে পরিকল্পিত ও ফলপ্রসূ করে তোলে। এর মাধ্যমে বুঝতে পারা যায় গ্রাহক কিভাবে একটি পণ্য বা সেবা সম্পর্কে জানে, বিবেচনা করে এবং শেষ পর্যন্ত ক্রেতায় পরিণত হয়। ধাপসমূহ: অ্যাওয়ারনেস, কনসিডারেশন, ডিসিশন এবং লয়ালিটি। অ্যাওয়ারনেস বলতে জানা, গ্রাহক প্রথমবার কোন ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারেন। কনসিডারেশন বা বিবেচনা, তারা বিভিন্ন বিকল্প বিবেচনা করে এবং প্রোডাক্টের সুবিধা অসুবিধা বিচার করে। ডিসিশন, অবশেষে তারা কেনার সিদ্ধান্ত নেয়। লয়ালিটি বা বিশ্বস্ততা, কেনার উপর তারা ব্র্যান্ডের প্রতি বিশ্বস্ত হয় এবং পুনরায় ক্রয় বা সুপারিশ করেন কাউকে। মার্কেটিং কৌশল বা বার্তা পরিচালনায় সাহায্য করে। এই ফানেলটি ব্যবসায়িক দলকে গ্রাহকের প্রতিটি পর্যায়ে সঠিক মার্কেটিং বার্তা ও প্রচার কৌশলে ব্যবহার করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, অ্যাওয়ারনেস পর্যায়ে ব্র্যান্ড সচেতনতা বাড়াতে তথ্যভিত্তিক কন্টেন্ট দেওয়া হয়, আর ডিসিশন পর্যায়ে বিশেষ অফার বা ডিসকাউন্ট দেওয়া হয়। সম্ভাব্য গ্রাহকদের পেইং কাস্টমার রূপান্তর করে। সেলস ফানেলের মূল উদ্দেশ্য হলো সম্ভাব্য গ্রাহকদের ক্রেতার রূপান্তর করা। প্রতিটি ধাপে সঠিক বিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করে বিক্রয় বৃদ্ধি পায় এবং গ্রাহক ধারে রাখা সম্ভব হয়। এক কথায় বলতে গেলে কাস্টমার জার্নি এবং সেলস ফানেল হলো ব্যবসার জন্য একটি গাইডলাইন যা গ্রাহকদের মানসিক ও ক্রয় প্রক্রিয়াকে বোঝার মাধ্যমে মার্কেটিং ও বিক্রয়কে আরও সফলভাবে করে তোলে এবং এর মাধ্যমে ব্যবসা দ্রুত করে গ্রাহক আকৃষ্ট করে এবং রূপান্তর ধরে থাকতে পারে। এবার আমরা যাব অ্যানালাইটিক অ্যান্ড টুলস। ডিজিটাল মার্কেটিংয়ের সফলতা অর্জনের জন্য ডেটা বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। অ্যানালাইটিক টুলস বা বিশ্লেষণাত্মক সরঞ্জামগুলি সাহায্য করে ব্যবহারকারীর আচরণ বুঝতে, মার্কেটিং ক্যাম্পেইনের সাফল্য মূল্যায়ন করতে এবং ব্যবসার উন্নতি সাধন করতে। এক্ষেত্রে প্রধান টুলস বা কি টুলস: গুগল অ্যানালাইসিস, এসইএমরুশ, হাবস্পট। গুগল অ্যানালাইটিক বলতে ওয়েবসাইটে ভিজিট কতজন করছে, তারা কিভাবে সাইটে আসছে, কোন পেজে বেশি সময় কাটাচ্ছে ইত্যাদি তথ্য দেয়। এসইএমরুশ বা এসইও, পিপিসি এবং সহযোগিতার বিশ্লেষণে ব্যবহৃত টুল যা কিওয়ার্ড র্যাঙ্কিং, ব্যাকলিঙ্ক ট্র্যাকিং ও মার্কেট রিসার্চে সাহায্য করে। হাবস্পট মার্কেটিং, সেলস ও গ্রাহক সম্পর্কে ব্যবস্থাপনার জন্য এক প্ল্যাটফর্ম যা কন্টেন্ট ম্যানেজমেন্ট ও লিড ট্র্যাকিং সাহায্য করে। ব্যবহারকারীর আচরণ এবং ক্যাম্পেইনের সাফল্য ট্র্যাক করা। এই টুলগুলো ব্যবহার করে ব্যবসা জানতে পারেন এবং ব্যবহারকারীদের কোন পেজ বেশি দেখছে, কোথা থেকে দেখছে এবং কোন প্রচার কাজ করছে বা কাজ করছে না এসব জানা যায়। এর মাধ্যমে বুঝতে পারে কোন মার্কেটিং কৌশল সফল এবং পরিবর্তন দরকার। ডেটা বিশ্লেষণের মাধ্যমে কর্মদক্ষতা উন্নত করা। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে কন্টেন্ট, বিজ্ঞাপন এবং মার্কেটিং কৌশলগুলো উন্নত করা যায়। যেমন
কোন সময় বা প্ল্যাটফর্ম বিজ্ঞাপন ভালো কাজ করছে, কোন পণ্য প্রচারে আগ্রহ বেশি, এসব জানা যায়। এক কথা বলতে গেলে অ্যানালাইটিক টুল ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্দৃষ্টি প্রদান করে, যা ব্যবসাকে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে এবং তার মার্কেটিংয়ের কার্যক্রমকে আরও কার্যকর করতে সাহায্য করে। এবার আমরা যাব ট্রেন্ডস ইন 2025। 2025 সালে ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেন্ডসে কোন কোন বিষয়গুলো আছে তা জানতে হলে অনেক ইনফরমেশন লাগে। ডিজিটাল মার্কেটিং একটি দ্রুত পরিবর্তনশীল ক্ষেত্র। 2025 সালের এই ক্ষেত্রে কিছু বিশেষ প্রবণতা দেখা যায় যা ব্যবসা ও মার্কেটারদের জন্য গুরুত্বপূর্ণ হবে, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত পার্সোনালাইজেশন ও অটোমেশন। এআই ব্যবহার করে গ্রাহকদের আচরণ ও পছন্দ অনুযায়ী পার্সোনালাইজ কন্টেন্ট, অফার এবং অভিজ্ঞতা তৈরি করা যায়। অটোমেশন প্রযুক্তি মার্কেটিং কাজগুলো যেমন ইমেল সেন্ডিং, সোশ্যাল মিডিয়া পোস্টিংস, লিড স্কোরিং ইত্যাদি সহজ ও দ্রুত করে। এর ফলে ব্যবসা গ্রাহকদের আরও ব্যক্তিগতভাবে এবং সময়োপযোগী বার্তা দিতে পারে, যেমন শর্ট ফর্ম ভিত্তিক ভিডিও ও ইমার্সিভ কন্টেন্ট উত্থান। টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস এর মতো প্ল্যাটফর্মের জনপ্রিয়তার কারণে সংক্ষিপ্ত ভিডিও বা শর্ট ভিডিও কন্টেন্টের চাহিদা বাড়ে। একই সঙ্গে ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি এবং এআর প্রযুক্তি ব্যবহার করে আরও ইমার্সিভ আন্তরিক কন্টেন্ট তৈরি করা হয়, যা ব্যবহারকারীদের আকর্ষণ বাড়াতে সাহায্য করে। নৈতিক মার্কেটিং ও প্রাইভেসি মনোযোগ তৈরি করে। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং নৈতিকতা বজায় রাখা ডিজিটাল মার্কেটিংয়ের অগ্রাধিকার হবে। জিডিপিআর, সিসিপিএ এর মতো প্রাইভেসি রেগুলেশন মেনে চলা এবং ট্রান্সপারেন্সি বজায় রাখা ব্যবসার জন্য অপরিহার্য। এক কথা বলতে গেলে 2025 সালে ডিজিটাল মার্কেটিং আরও স্মার্ট, ব্যক্তিগতকৃত এবং গ্রাহক কেন্দ্রিক হবে এবং হচ্ছে সামনের দিকে আরও উন্নত ও নেতিবাচক দিকগুলো তারা বজায় রাখবে। চ্যালেঞ্জ ইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের চ্যালেঞ্জসমূহ বলতে ডিজিটাল মার্কেটিং দ্রুত পরিবর্তিত হলেও এর সাথে সাথে কিছু বড় ধরনের সমস্যা ও বাধা থাকে, যেগুলো মোকাবেলা করলেই সফলতা আসে, যেমন বিজ্ঞাপন ব্লকার বা প্রাইভেসি আইন। অনেক ব্যবহারকারী অ্যাড ব্লকার সফটওয়্যার ব্যবহার করে, যার ফলে বিজ্ঞাপন দেখানো কঠিন হয়। পাশাপাশি বিভিন্ন দেশে ব্যবহারকারীরা তথ্য সুরক্ষার জন্য কঠোর প্রাইভেসি যেমন জিডিআর, সিসিপিএ চালু করে। এর কারণে অ্যাড অনেক সময় দেখায় না। এসব আইন মেনে চলা এবং ব্যবহারকারীর অনুমতি ছাড়া তথ্য গ্রহণ কাঠামো ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ। কন্টেন্টের অতি প্রাচুর্য এবং বদলাওয়া যাওয়া অ্যালগরিদম। ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্টের পরিমাণ এত বেশি যে গ্রাহক দৃষ্টি আকর্ষণ করা কঠিন হয়ে পড়েছে। এর মতো প্ল্যাটফর্মের অ্যালগরিদম নিয়মিত পরিবর্তন হয়, যা মার্কেটারদের কৌশল বারবার পরিবর্তন করতে বাধ্য করে। তাই ক্রমাগত নতুন ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা এবং স্ট্র্যাটেজিক প্রয়োগ করা প্রয়োজন। ধারাবাহিক শেখার এবং অভিযোজনের প্রয়োজনীয়তা। ডিজিটাল মার্কেটিংয়ের প্রযুক্তি ও প্ল্যাটফর্ম দ্রুত পরিবর্তিত হয়। মার্কেটারদের নতুন টুল, কৌশল ও ট্রেন্ড শেখানোর জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়, নয়তো এই প্ল্যাটফর্মে একে অপরের প্রতিযোগিতা করা খুব কঠিন। পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো এবং দ্রুত অভিযোজিত হওয়া সফলতার জন্য জরুরি। এক কথায় বলতে গেলে ডিজিটাল মার্কেটিংয়ে বিভিন্ন প্রযুক্তিগত ও নৈতিক কৌশলগত চ্যালেঞ্জ রয়েছে। এগুলো মোকাবেলা করতে হলে ক্রমাগত শেখার মনোভাব, সৃজনশীলতা এবং দ্রুত অভিযোজনের ক্ষমতা থাকা জরুরি। ক্যারিয়ার্স অ্যান্ড অপরচুনিটিস। ক্যারিয়ার এবং সুযোগ সুবিধা। ডিজিটাল মার্কেটিং আজকের সময়ে একটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এমন ক্ষেত্র যেখানে দক্ষ পেশাজীবীদের চাহিদা দিন দিন বাড়ছে, যা এই ক্ষেত্রে দক্ষতা অর্জন করেন তাদের জন্য ব্যাপক কর্মসংস্থান ও ক্যারিয়ারের সুযোগ করছে। দক্ষ পেশাজীবীদের জন্য উচ্চ চাহিদা। ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন দিক যেমন এসইও, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েশন এবং ডিজিটাল
বিজ্ঞাপন পরিচালনার জন্য দক্ষ অভিজ্ঞ পেশাজীবীদের প্রচুর চাহিদা রয়েছে। ব্যবসাগুলো দ্রুত ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের উপস্থিতি বাড়ানোর জন্য বিশেষজ্ঞদের নিয়োগ দেয়। বিভিন্ন ভূমিকা যেমন এসইও এক্সপার্ট, কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড ম্যানেজার্স, অ্যাড ম্যানেজার্স, অ্যানালিস্ট, এসইও এক্সপার্ট সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটগুলোকে র্যাঙ্কে উন্নত করার জন্য কাজ করে। কন্টেন্ট ক্রিয়েশন, ব্লগ, ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করে ব্র্যান্ডের কন্টেন্ট স্ট্র্যাটেজিটি পরিচালনা করে। অ্যাড ম্যানেজমেন্ট, পেইড বিজ্ঞাপন ক্যাম্পেইনের পরিচালনা ও অপটিমাইজ করে। অ্যানালাইটিক্স, ডেটা বিশ্লেষণ করে মার্কেটিং কার্যক্রমের ফলাফল পর্যালোচনা ও কৌশিক সাজায়। বিভিন্ন সেক্টরের সুযোগ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ক্লায়েন্টসের জন্য মার্কেটিংয়ের পরিচালনা ও পরিকল্পনা করে। স্টার্টআপ দ্রুত গ্রোথের জন্য ইন-হাউস মার্কেটিং টিম দক্ষ নিয়োগ করে। বড় বড় আন্তর্জাতিক কোম্পানি ডিজিটাল মার্কেটিংয়ের বিভাগে কেরিয়ারের জন্য সুযোগ করে দেয়। এক কথায় বলতে গেলে ডিজিটাল মার্কেটিংয়ের একটি উদীয়মান ক্ষেত্র, যেখানে বিভিন্ন ধরনের দক্ষ পেশাজীবীদের জন্য চাকরির সুযোগ সবসময় থাকে। যারা এই ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারেন তারা বিশ্বের যে কোনো প্রান্তে কর্মসংস্থানের সুযোগ পায়। এবার আমরা যাব সামারি অ্যান্ড ফাইনাল থটস। এক কথায় বলতে গেলে ডিজিটাল মার্কেটিং এখনকার যুগে ব্যবসার অগ্রগতির জন্য একটি অত্যাবশ্যকীয় কৌশল। ডিজিটাল মার্কেটিং ব্লেন্ডস ক্রিয়েটিভিটি অ্যান্ড টেকনোলজি। ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি ক্ষেত্র যেখানে সৃজনশীল আইডিয়া যেমন আকর্ষণীয় কন্টেন্ট, বিজ্ঞাপন কৌশল এবং ব্র্যান্ডিং এসব কিছুকে প্রযুক্তির সহায়তায় বাস্তবায়ন করা হয়। উদাহরণস্বরূপ, একজন ডিজিটাল মার্কেটার একটি আকর্ষণীয় ভিডিও তৈরি করে সেটি সোশ্যাল মিডিয়া ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ছড়িয়ে দিতে পারে, যাতে প্রযুক্তি ও পরিকল্পনার সংমিশ্রণ ঘটে। এই দুটি একসঙ্গে কাজ করলেই একটি কার্যকর মার্কেটিং কৌশল তৈরি হয়। ডিজিটাল দুনিয়ার ব্যবসার বিকাশে একটি অপরিহার্য। বর্তমান সময়ে প্রায় সবকিছুই অনলাইনে স্থানান্তরিত হয়েছে। গ্রাহকরা এখন পণ্যের তথ্য, রিভিউ এবং কেনাকাটা সবকিছু অনলাইনে করে। সেক্ষেত্রে ব্যবসাকে টিকে রাখতে এবং এগিয়ে যেতে হলে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করতে হবে। এটি পণ্যের প্রচার, গ্রাহকের কাছে পৌঁছানো এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অপরিহার্য। ট্রেন্ডস আর টু, এক কথায় বলতে গেলে ডিজিটাল মার্কেটিং শুধু একটি কাজ নয়, এটি একটি নিরবিচার চলমান শেখার ও উদ্ভাবনের প্রক্রিয়া। আমি যদি সৃজনশীল চিন্তা, প্রযুক্তি ব্যবহার করে দক্ষতা আপডেট থাকা এবং নতুন কিছু শেখার জন্য মনোভাব ধরে রাখতে পারি, তাহলে ডিজিটাল মার্কেটিং এর জগতে আমি টিকে থাকতে এবং সফল হতে পারব। আজকের এই ভিডিওতে যেসব আলোচনা করেছি তার মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে পেরেছি আশা করি। থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।